লকেটের পরাজয়ের খুশিতে মুন্ডন বিজেপি ত্যাগী দুই তৃণমূল কর্মীর। প্রসঙ্গত পঞ্চায়েত নির্বাচনে সপ্তগ্রাম থেকে সদস্য পদে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন ছোট খেজুরিয়ার বাসিন্দা শ্যামাকান্ত দাস। হুগলি লোকসভায় তৎকালীন সাংসদ ছিলেন লকেট চট্টোপাধ্যায়। তবে বর্তমান লোকসভা নির্বাচনের আগে বিজেপির দলীয় আলোচনা সভায় সাংসদ লকেটের কাছ থেকে কোন রকম সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলেছিলেন শ্যামাকান্ত দাস। শ্যামাকান্তের দাবি, যার প্রতিউত্তরে লকেট বলেছিলেন যার খুশি সে দল করবে এবং যার ইচ্ছে হবে না সে দল থেকে বেরিয়ে যেতে পারে। এরপরেই দলত্যাগ করে তৃণমূলে যোগ দেন শ্যামাকান্ত। প্রতিজ্ঞাবদ্ধ হন 2024 লোকসভা নির্বাচনে লকেটকে প্রাক্তন সাংসদ হিসাবে দেখে তবেই তিনি মুন্ডন করবেন। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই দেখা যায় লকেট পরাজিত হয়েছেন। পূর্ব প্রতিজ্ঞা মতো এদিন ত্রিবেণী শ্মশান ঘাটে গিয়ে মুন্ডন করেন। অন্যদিকে প্রায় একই সঙ্গত কারণে আরও এক প্রাক্তন বিজেপি কর্মী তথা বর্তমান তৃণমূল সমর্থক নিমাই সানা এদিন তিনিও ত্রিবেণী ঘাটে গিয়ে মুন্ডন করেন। সন্ধ্যে 7টা থেকে অবসর আছে। আগস্টে জল না 42 বললো তো 45 হয়েছে। জয় বাংলা। ন্যাড়া হলেন কি কারণে? আমি ন্যাড়া হলাম, আমি বিজেপির ক্যান্ডিডেট ছিলাম। লকেট আমাদের কোনো হেল্প করেনি, যেহেতু উনি এখানকার এমপি ছিলেন। উনি আমাদের পার্টির তরফ থেকে আমরা কোনো হেল্প পাইনি, যার জন্যে লকেট পরবর্তীতে মানে এই যে ইলেকশনের আগে আমাদেরকে নিয়ে মিটিংয়ে বসে, তখন ওনার সাথে আমার সাথে একটু তর্ক বিতর্ক হয় যে আপনি হেল্প করেননি, আমরা কি করে আপনার হয়ে খাটবো। তো উনি তখন বলে যে কে খাটবে কি না খাটবে। আপনি কিসে দাঁড়িয়েছিলেন? আমি বিজেপির পঞ্চায়েতের সদস্য পদে দাঁড়িয়েছিলাম। তো উনি আমাদের কোনো রকম হেল্প করেনি। আমরা অনেক অত্যাচার সহ্য করেছি, করে আমরা বিজেপি করতাম। তো উনি আমাদের কোনো হেল্প করেনি। তো এই লোকসভা ভোটে আমরা যখন উনি আমাদেরকে ডাকলো, তখন আমরা বললাম যে দেখুন দিদি, আপনি তো কোনো হেল্প করেননি, তো আমরা কি করে আপনার এখন খাটবো ভয়ে, মানে সমাজ বিরোধীদের ভয়ে। তখন আমাকে বলল যে কে খাটবে কি না খাটবে আমার দেখার দরকার নেই, বা আমাদের একটা অন্য রকম ধরনের কথা আমাকে বলেছিল। তো আমি সেটা মানে বলতে চাইছি না। তো ওনাকে আমি প্রতিজ্ঞা করেছিলাম ওনার সামনেই মিটিংয়ে যে আপনাকে প্রাক্তন সংসদ করে যদি আপনি 4 তারিখে গণনায় প্রাক্তন সংসদ হবেন, আর 5 তারিখে আপনার মানে আমি ত্রিবেণী ঘাটে যাব, যে নাপিত ব্রাহ্মণ নিয়ে আপনার ওখানে আমি অস্থিদান করে আসবো, পিণ্ডদান করে আসবো। তাই আমি নাড়া হয়ে ঘাটের কাজ করে এসেছি। এসে আমি তখনই আমি তৃণমূলে জয়েন করেছিলাম, ভোটের আগে জয়েন করে, যেহেতু মমতা ব্যানার্জির উন্নয়নে, অভিষেক ব্যানার্জির উন্নয়নে আমি আমার পাশে যেসব বন্ধু পেয়েছিলাম তাদেরকে নিয়ে আমি তৃণমূল দলই করছি। আমি ওটাই করে যাবো যতদিন বাঁচবো। এলাকায় ধরেন
আমাদের নিমাইদা আছে, অর্জুন ভাই আছে, এদের সঙ্গে থেকে তৃণমূল দলই করবো এটা প্রতিজ্ঞা করেছিলাম লকেটের সামনে। লোকসভা ভোটের আগে মানত করেছিলাম আমাদের মাননীয় লকেট চট্টোপাধ্যায়কে যদি হারাতে পারে তাহলে আমি ত্রিবেণী শ্মশানে যেয়ে ন্যাড়া হয়ে চুলদাড়ি কামিয়ে আমি বাড়িতে চলে আসবো। আর একটা প্রতিজ্ঞা করেছিলাম যে ওনাকে আমি প্রাক্তন সংসদ দেখতে চাই। আমাদের এই হুগলি ডিস্ট্রিক্টে ওনাকে আমি আর দেখতে চাই না, 5 বছর দেখতে পাই না, আর দেখতে চাই না। আমরা দুহাত ভরে আশীর্বাদ চেয়েছি আমাদের রচনা ব্যানার্জি জিতু। তাই সেই কারণে আমি লকেট চ্যাটার্জি আমি মা সমর্থন করে বলছি, আমরা 2 ভাই, আমি হচ্ছে ছোটো, এ হচ্ছে বড়ো। তো ওনাকে আমরা জ্যান্তই পিণ্ডদান করে আমরা ত্রিবেণী থেকে টাক চুল ন্যাড়া সবই আমি ওখান থেকে হাঁটতে হাঁটতে বাড়ি চলে এসেছি, ত্রিবেণী থেকে সপ্তগ্রাম পর্যন্ত। কেন ওই ওনার প্রতি আমাদের রাগ, উনি আমাদের কোনো দেখা সাক্ষাৎ কোনোদিন লকডাউন থেকে শুরু করে করোনা থেকে কোনোদিন ওনাকে পাশে আমরা পাইনি, ঠিক আছে? তার জন্য ওনাকে আমরা চাইনি। তাই সেই দুঃখে আমরা প্রকাশ করে আমরা চাই যে উনি বিদায় হোক। তাই প্রাক্তন সংসদ হিসাবে আমরা দেখতে চেয়েছিলাম, সেটা হচ্ছে আমার মনস্কামনা পূর্ণ হয়েছে। সেই আনন্দে আমি ন্যাড়া টাক হয়ে মানে আমার বাবা মা যেরকম মারা গেলে আমি তর্পণ করে এসেছি, ওখানে সেইভাবে করে এসেছি, ত্রিবেণী করে এসে আমি এখন সুস্থভাবে খুব আনন্দতেই আছি। কি নাম? দেখুন, অ্যাকচুয়ালি কী হয়েছে, ইনি ছিলেন আগে বিজেপিতে, বিজেপির এলাকায় পঞ্চায়েতে নির্বাচনেও দাঁড়িয়েছিলেন বিজেপির ক্যান্ডিডেট হয়ে। তো সেই সময় বিজেপির থেকে কোনো রকম কোনো সহযোগিতা পায়নি, এবং এদের যে বিজেপির এমপি ছিল যাকে এলাকায় দেখা যায়নি, তার অনেক সহযোগিতা চেয়েছিল কিন্তু কোনো সহযোগিতা পায়নি, এবং না পাওয়ায় বিজেপির সাথে এরপরে অনেক মিটিং হয়। সেই মিটিংয়েও বলেছিলেন কি যে না, আপনি যদি এলাকায় অন্য কাউকে নিয়ে চলেন, আমাদের বিজেপি কর্মীদেরকে ছেড়ে দেন, তাহলে আমরা আপনার সাথে হয়তো থাকতে পারবো না। তো তখন লকেট বলে যে না, যার পছন্দ আছে সে এলাকায় থাকুক, আমার সাথে কাজ করুক, যার পছন্দ নয় সে বিজেপি ছেড়ে চলে যেতে পারে। তখন মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে ও মমতা ব্যানার্জির দলে এসছে, এবং সেই দিন উনি লকেটের সামনে শপথ গ্রহণ করে যে লকেট হুগলি থেকে যেদিন বিদায় নেবে সেদিন উনি ত্রিবেণী ঘাটে গিয়ে ন্যাড়া হবেন, এবং ন্যাড়া হয়ে আরও সক্রিয়ভাবে মমতা ব্যানার্জির দলকে শক্ত করতে, মমতা ব্যানার্জির উন্নয়নকে অব্যাহত রাখতে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করে যাবেন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জয় বাংলা, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, রচনা ব্যানার্জি জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ।